আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাকে জাজ করো না যে আমি এইরকম টাইপের ড্রেস পরে ভিডিও বানাতে চলে এসেছি। নর্মালি যারা দেখো আমাকে রেগুলারলি তারা জানো আমি এরকমটা করি না। অ্যাকচুয়ালি আমি আজকে সবেমাত্র রুম শিফট করেছি এবং সমস্ত কিছু মেসি হয়ে রয়েছে, আমি কিছু আনবক্স করিনি এবং ভিডিওটা আর্জেন্টলি বানানো ছিল, তাই এই ড্রেস আপে আমি এসেছি। আই হোপ দ্যাট তোমরা একটু ম্যানেজ করে নেবে। অলরাইট, সো তোমরা যেমনটা কিনা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে মূলত এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এসবিএমসিএম এর অনেকের কিন্তু স্যাংশনড হয়ে যাচ্ছে। ওকে, ডিসবার্সমেন্ট দেখিয়ে দিচ্ছে স্ট্যাটাসে, আবার অনেকের কি হচ্ছে পুনরায় ব্যাকে চলে আসছে। ওকে, অ্যাপ্রুভ দেখিয়ে দিচ্ছে। এই প্রবলেমটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। কবে তোমরা টাকা পেতে চলেছো সেই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, কারণ এখানে নির্ভর করছে তোমার স্ট্যাটাসের ওপর। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও তোমরা মেবি টাকা নাও পেতে পারো। হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্ট নাও পেতে পারে তাদের কিছু ভুলের জন্য। ওকে, কার্যত সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। অবশ্যই পুরো ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেলতে। চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পেতে হলে। তো মূলত দীর্ঘ অপেক্ষার পর এসবিএমসিএম এর স্ট্যাটাসের পরিবর্তন হতে আমরা দেখেছি। ওকে, যাদের অ্যাপ্রুভ ছিল তাদের স্যাংশন হয়েছে, যাদের স্যাংশন ছিল তারপর ডিসবার্সমেন্ট, এই টাইপের বিভিন্ন টাইপের কিন্তু স্ট্যাটাস স্টুডেন্টরা দেখতে পেয়েছে। ওকে, এর কারণ কি? এর কারণ হচ্ছে গিয়ে স্টুডেন্টদের জন্য এবার কিন্তু টাকা রিলিজ করে দেওয়া শুরু হতে চলেছে সরকারের তরফ থেকে। ইনফ্যাক্ট লাস্ট ভিডিওতে আমরা এটাও আলোচনা করেছি, যাদের যাদের আধার ডিটেল আপডেট করা নেই এসবিএমসিএম এ, তারা গিয়ে আপডেট করে নিতে পারো। ওই ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। আধার আপডেট কিন্তু এসেছে এসবিএমসিএম কে নিয়ে। ওকে, কার্যত দেখা যাচ্ছে যে সরকারের তরফ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে 2025-এর স্টুডেন্টদের যাদের যাদের টাকা এখনো পর্যন্ত এসবিএমসিএম এর দেওয়া হয়নি। ওকে, এবারে কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যাদের কিনা স্ট্যাটাস প্রথমে ডিসবার্স দেখিয়ে দিচ্ছে বা স্যাংশন দেখিয়ে দিচ্ছে, পরবর্তীতে সেটা আবার ব্যাক চলে আসছে এবং সেটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। এর কারণ কিন্তু মূলত দুটো হতে পারে, একটা হচ্ছে গিয়ে গ্লিচ হতে পারে এবং সেকেন্ড সেটা হচ্ছে গিয়ে তোমাদের এক্ষেত্রে নিজস্ব কোনো প্রবলেম থাকতে পারে, যেটা চান্স খুবই ক্ষীণ রয়েছে। ওকে, মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের সার্ভারের কোনো ইস্যু হতে পারে, কোনো গ্লিচ হতে পারে বা ডেটাবেসের কোনো প্রবলেম হতে পারে, যার কারণে কিন্তু এই গ্লিচটা দেখা গিয়েছে। ওকে, কার্যত এটাকে নিয়ে খুব একটা তোমাদের চিন্তা করার কারণ নেই, কারণ একবার যখন তোমরা দেখেছিলে যে তোমাদের স্যাংশন দেখিয়েছে, ইট মিনস ইন ফিউচার তোমাকে কিছুদিনের মধ্যে আবার কিন্তু ওটা স্যাংশনই দেখাবে। ওকে, এটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এইটাকে নিয়ে অনেকজন আমাকে কমেন্ট করছিল, দাদা এটা হচ্ছে অ্যাপ্রুভ ছিল, স্যাংশন ছিল, অ্যাপ্রুভড হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? নাথিং, জাস্ট ওয়েট করো তোমরা, তাহলেই কিন্তু তোমরা একটা সময় পরে দেখতে পাবে যে ওটা পুনরায় স্যাংশন হয়ে গেছে। এটা কোনো একটা বড় চাপের বিষয় না। যেটা সবথেকে বড় চাপের বিষয় সেটা হচ্ছে গিয়ে যাদের যাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই, কাইন্ডলি করে নিও। কারণ নট অনলি এসবিএমসিএম বাট ইন ফিউচার যাবতীয় সুবিধা তোমরা পাবে সমস্তটাই ডিবিটি লিঙ্কের মাধ্যমেই করা হবে। ঠিক আছে, কার্যত যাদের যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিন্তু অবশ্যই করে নিও। ওকে, ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমত তোমার আধার কার্ডের সাথে কোনো একটি মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা লাগবে, যেটাতে ওটিপি আসবে। কার্যত যাদের যাদের এই মোবাইল নাম্বারের সাথে পর্যন্ত লিঙ্ক করা নেই, অবশ্যই চেক আউট করো যে তোমার আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বারের লিঙ্ক থাকে, নাহলে কিন্তু ডিবিটি লিঙ্ক করা যাবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে কি? যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইস্যু রয়েছে, কেওয়াইসি কমপ্লিট নেই, অনেক দিন আগেকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ডেড রয়েছে, হ্যাঁ ফ্রিজ রয়েছে অ্যাকাউন্ট, তাদের কিন্তু সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও টাকা পৌঁছবে না। এর জন্য তোমাদের কি করণীয়? ব্যাংকে একবার ভিজিট করে নিতে পারো। যদি অনেক দিন ধরে ট্রানজ্যাকশন না করে থাকো, ব্যাংকটাকে একবার সচল করে নাও, মানে অ্যাকাউন্টটাকে একবার সচল করে নিও। এতে কি হবে, তুমি কনফার্মেশন নিয়ে থাকতে পারবে যে সমস্ত বন্ধুরা যখন টাকা পাবে তখন আমিও টাকা পাবো। ওকে, নিজস্ব কোনো ডাউট রাখবে না, যাবতীয় কিছু আছে করে নিও, কারণ দীর্ঘ অপেক্ষার পর তোমরা ফাইনালি এসবিএমসিএম এ টাকা পেতে চলেছো। ওকে, কার্যত ডিবিটি লিঙ্ক তোমাদেরকে করে নেওয়া উচিত। আধার কার্ডের যাদের আপডেটের পপ আপ দিচ্ছে তাদেরকে আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত। এছাড়াও যাদের যাদের ব্যাংকের অনেক দিন ধরে ট্রানজ্যাকশন হয়নি, একটু চেক আউট করে নাও নিজস্ব ব্যাংক ব্রাঞ্চে গিয়ে। ওকে, অ্যান্ড ফাইনালি দ্য কোয়েশ্চেন ইজ ওয়েন উই উইল গেট আওয়ার এসবিএমসিএম পেমেন্ট অর মানি অর স্কলারশিপ হোয়াট এভার। ওকে, সো বিষয়টা হচ্ছে কি এটাই, যাদের যাদের ডিসবার্সমেন্ট দেখিয়ে দিচ্ছে, স্যাংশন দেখিয়ে দিচ্ছে, টেকনিক্যালি উইদিন 10 ডেজ তোমাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ওকে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে উইদিন 10 ডেজ তোমাদের ক্যালকুলেট করবে হলিডে বাদে অ্যান্ড উইকেন্ড বাদে, যে বিজনেস 10 ডেজ থাকছে, ব্যাঙ্কিং 10 ডেজ থাকছে, তার মধ্যে তোমাদের টাকা কিন্তু পৌঁছে যাওয়ার কথা। ওকে, হোপফুলি তোমরা সকলেই উইদিন 10 ডেজ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে।
ওকে, এছাড়াও যদি কোনো ডাউটস থেকে থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে, চাইলে আমাকে কমেন্ট করতে পারো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করো। ইনস্টাতে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।